হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো চলো বন্ধুরা মিলে কিন্তু চলেছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটাই দেখার। তো চলো আজকে যাবো একটা মন্দিরে। গাড়িতে উঠে দেখো পুরো যেন গোষ্ঠী ভরে চলে এসেছি। ঠিক আছে, তিনটে থেকে চারটে মনে ওদের গাড়ি করা হয়েছিল। ওই যে আমার ইয়েলো কালার ড্রেস পরা আছে ওই বান্ধবীটার ভাইপোর আজকে মুখে প্রসাদ ছিল। তো দেখো খুব নাচানাচি করে আমরা কিন্তু এসছি। তো কোথায় এসছি তোমরা কিন্তু গেস করে বলো, পুরো ভিডিওটা না দেখে, কোন মন্দিরে আমরা এসেছি। তো দেখো ব্যাম পার্টি হয়েছিল, তো ওরা ভীষণ আনন্দ করেছে। আর সবাই গেছে জানো তো, ওদের মাসি পিসি কাকি জেঠি, মানে প্রচুর লোক গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কত লোক। হেঁটেই চলেছি, রাস্তা আর শেষ হয় না। গাড়ি পার্কিংয়ের পরেও কত রাস্তা, বাপ রে বাপ। আমি তো জীবনে এরকমভাবে মন্দিরে ঢোকার রাস্তা জানি না। তো দেখো রাস্তা তো শেষ নেই, এই সরু রাস্তার মধ্যে গাড়িও যাচ্ছে আবার মানুষও হাঁটছে। আগেই বলে রাখি আমার গলাটা কিন্তু ভীষণ খারাপ, কেননা গিয়ে প্রচণ্ড ঠান্ডা খেয়েছি। আর সেই কারণেই কিন্তু আমার গলার হালাত প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো কেউ কিছু মনে করো না, গলার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও। তো দেখো এখানে না নার্সারি আছে, অনেক ধরনের ফুল ফল সবজি দেখছি যে গাছ বিক্রি হচ্ছে। ভীষণ ভালো লাগছিল দেখে। তারপর ঢুকতে দেখলাম একটা বজরংবলী রয়েছে। হ্যাঁ, অনেকটা বড়, দেখে কিন্তু বেশ মনটা ভরে যায়। হ্যাঁ, তো মাথার উপরে কী ঠাকুর আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো দেখতে যাচ্ছি, গাঁদা ফুলগুলো কত সুন্দর ফুটেছে, রাস্তা শেষ হয় না। তো এখানে পুজোর ডালি বিক্রি হচ্ছিল, তারপরে ঠাকুরের ফটো, হ্যাঁ যা থাকে আর কি একটা মন্দিরে সেই সব। তো কত ভিড়, খালি দেখো বারটা ছিল মঙ্গলবার, তো সেই কারণে কিন্তু এতটা ভিড় হয়েছে। তো তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো। এখন বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, কিছু তো খাওয়াতে হবে। তো চলো, বান্ধবীরা নিয়েছিল পুরি আর আমরা নিয়েছিলাম ছেঁড়া পরোটা আর রসগোল্লা। তো চলো সব খাওয়া দাওয়া করে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আবার মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যাচ্ছি, এখানটা দেখো গণ্ডি দেওয়া হয়, বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো তাও তোমরা কিন্তু গেস করো এখনও যে এটা কোন মন্দির। আর মন্দিরটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে সেই মন্দির। তো দেখো এই যে বট গাছটা, এটা নাকি অনেক দিনের আগে একটা বট গাছ। তো অনেক দিনের ইচ্ছে ছিল আমার এখানে আসার, তো হয়ে উঠছিল না। তো সেই কারণেই অনেক বাধা পেরিয়ে সত্যি কথা আজকে আমি এখানটায় এসেছি। বাধা বলতে তেমন কিছুই না, হ্যাঁ বাধা বললে হয়তো তোমরা হাসাহাসি করতেই পারো। বাধা বলতে কিছুই না, এই যে বড় কাছারি মন্দির এটা। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছি যে যাব, তা যাবো বললেই তো যাওয়া হয় না। এখানটায় ধরো একটা অন্নপ্রাশনের বাচ্চার মুখে প্রসাদ দিতে গেলেই এত দূরের রাস্তায় কিন্তু মানুষ আসে। নইলে মানসিক থাকলেই কিন্তু আসে, নইলে কিন্তু শুধু কেউ ঘুরতে এই জায়গাটা আসে না। আসে কি আসে না জানি না, বাট আমরা যেতে পারবো না, প্রচণ্ড অনেকটাই দূরে। আমাদের গাড়িতেই লেগে গেছিলো 2.5 থেকে পৌনে 3 ঘন্টা মতন। ভাবতে পারছো তাহলে এখানে যদি বাসে আসতাম তাহলে কতটা লেট হতো আমাদের আরও। তো যাই হোক, তো আমার ইচ্ছেটা পূরণ হলো। কি বলবো, আমার তো যাওয়ার ছিল, বলে গিয়েছিল, বাট হয়ে উঠছিল না যে যাবো কি যাবো না। তো বলে না যে ভগবান টানলে ঠিক চলে যাওয়া যাবে। তো সেই রকমই একটা ব্যাপার, তাড়াহুড়ো করে ঘরের কাজ গুছিয়ে ছেলেকে চান করিয়ে রেডি করে বলতে পারো। হ্যাঁ, যেখানে আমার ছেলে নিজের হাতে কিছু করে না সেখানে কিন্তু সব কিছুই আজকে করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তো দেখো এইখানে এই ঠাকুরগুলো রয়েছে, জানো তো কী ঠাকুর আমি জানি না, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যারা জানো। তো এখানে আমি শাঁখা পলা সিঁদুর কিনে নিয়েছিলাম, ওখানে দেখছিলাম সবাই পড়াচ্ছিল, আমি তো জানি না, আমি জিজ্ঞাসা করেই করেছি। তো ওগুলো পরিয়ে দিয়েছি, আগে সিঁদুর তুলে পরে নিয়েছিলাম জানো তো। সবাই বললো ওখানে সিঁদুর দান করতে হয়, তা ভালো কথা। আমি তারপরে ওগুলো কিনে নিয়ে আমি দেখো ওখানে শাঁখা পলা সিঁদুর পরিয়ে দিয়ে সিঁদুরটা এবারে পরিয়ে দেবো, দিয়ে ওখান থেকে সিঁদুর পরিয়ে সিঁদুর নিতে হয়। তো আমি সব কটা ঠাকুরকেই আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। দেখো কী ঠাকুর এগুলো আমি সত্যি কথা আমি জানি না, কেন ফার্স্ট টাইম আসলে যা হয়। তো যাই হোক, কিছু একটা ঠাকুর হবে। তো এসে খুব ভালো লাগলো জানো তো, যেখানে কোনো দিন যাইনি। সত্যি আমার ইচ্ছে থাকে খুব যে একবার অন্তত ঘুরে আসি, এরকম একটা ব্যাপার থাকে যে একবার অন্তত ঘুরে আসি। কিন্তু দেখবে আমাদের সময়ের অভাবে, হ্যাঁ সংসারের চাপে আমরা কোথাও যেতে পারি না। তো আর ভগবানের জায়গায় সেটা তো কোনো কথাই হবে না, ভগবান যদি চায়
তো ঠিক সেই জিনিসটা হবেই হবে, এটা তো আমি খুব বিশ্বাস করি আর খুব মানিও যে হ্যাঁ, ঠাকুর চাইলে আমাদের এমন কোনো কাজ নেই, আজ তার ইচ্ছেতেই আমাদের যেটুকু হচ্ছে, যা হচ্ছে সব কিছুই তার ইচ্ছেতে। সে যদি না চাইতো গাছের পাতাও নড়তো না। তো তেমনই একটা ব্যাপার। তো চলো, সব কিছু তো হয়ে গেল, এবার তো মাথায় টিকা পড়তেই হবে, তাই না? এই জিনিসটা আমি দেখেছি সব জায়গায় আছে, বড় মার মন্দিরে, তারপরে হচ্ছে তোমার মানে অনেক মন্দিরেই যেখানে যেখানে গেছি আর কি, পাগলা বাবার থান, হ্যানা ত্যানা সব জায়গায় দেখছি এগুলো, এই টিকাগুলো থাকে। আর এই যে এখানে এখন ওই যে আমাদের বাবুর এখন মুখে প্রসাদ দেওয়া হবে, তো সেই জন্য এটা একটা হয়তো মানত বা কিছু ছিল, আমি জানি না। বাতাসা নিয়ে ঘুরছে ওর মা মাথায় ঘট নিয়ে। তো এইসব জিনিসগুলো এখন চলছে, আমি দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর দেখো গাইজ, এখানে আমি যে কভার স্লিপ খেয়ে পড়েছি তার ঠিক নেই, আর ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, হলে পুরোটা দেখাতাম। এই ছিল মন্দির, ওখানে একটা গর্ত ছিল জানো তো, সেখানে আমি হাত ঢুকিয়ে ওইটা পেয়েছি। ওখানে গর্তের মধ্যে হাত দিলে মানে বাবার যেটা পায় আর কি, সেই রকম একটা ব্যাপার। তারপরে চলে এলাম, এখানে ঘুগনি মুড়ি নিয়ে এসেছিলো ওরা আর লাড্ডু, তো সেই সব খাওয়া দাওয়া করে খেয়ে নিলাম ফুচকা। ফুচকা দেখে কি লোভ সামলানো যায়? তো দেখো এখন এডিটিং করতে বসে আমার এখনও জিভ থেকে জল আসছে, এত ভালো ফুচকাটা বানিয়েছিল। তো পাতায় নিয়ে নিলাম, তো কার কার জিভে জল আসছে অবশ্যই জানিও। আর এই দড়িগুলো না নিলে তো হয় না, ছেলে নিয়েছে বাঁশি, আবার খাওয়া মাখা। মানে আমি টক ঝালের থেকে এতটাই ভালোবাসি, যেখানে আমি এইসব দেখতে পাবো আগে আমি এগুলো খাবোই, সে যা হয়ে যায় হবে। তো তারপর দেখো নার্সারিগুলোতে কত ফুল ফুটেছে। আমার ছেলে বলছিল তোমার একটা ফুল নিয়ে চলে যাই চলো, আমি বলছি ওই যে বসে রয়েছে না ডান্ডা দিয়ে তাড়া করবে। তো এইরকম, তো দেখো আমার ছেলেকে একটু স্লো মোশনে ভিডিওটা করছিলাম, আমি চাইনি এই ভিডিওটা অ্যাড করার জন্য, হ্যাঁ বাট অ্যাড হয়ে গেছে। তো তারপরে হাঁটাহাঁটি করে চলে এলাম আমরা, সে এখন গাড়িতে রেস্ট নিচ্ছি, সবাই আসলে একসাথে বেরোবো। তো চলো, ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো ভিডিওটা এই অবধি রাখলাম, অনেকটা বড় হতে পারে, তো কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। তো চলো, টাটা।